আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে চেক করে দেখে নিতে পারবো আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ টেক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে কথা বলবো লক্ষ্মী ভান্ডার নিয়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় প্রতিটা ঘরে ঘরেই মহিলারা লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকে। লক্ষ্মী ভান্ডার আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি আমরা ঘরে বসে দেখতে গেলে আমাদের ফোনে মেসেজ এসছে কি আসেনি সেটা দেখে আমরা বুঝতে পারি। অনেক সময় কি হয়, আমাদের মোবাইলে মেসেজ আসে না, ব্যাংকে গেলে ব্যাংকে সেটা দিনটা পুরো নষ্ট হয়। মাঝে মধ্যে পাসবই প্রিন্টের যে মেশিন সেটা খারাপ থাকে, তারপরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এইসবের থেকে ঝামেলা থেকে দূরে সরে আমরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে চেক করে দেখে নিতে পারবো আমাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি। সবার আগে চলে আসতে হবে আমাদের স্মার্টফোনে যে কোনো একটা ব্রাউজারে। আমি সবার আগে এখানে একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ করব লক্ষ্মীর ভান্ডার। আমরা যদি লক্ষ্মী ভান্ডার দিয়ে টাকা পাই, লক্ষ্মী ভান্ডার সার্চ করে নিতে হবে। এখানে লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করে নিলাম। এই যে সবার উপরে যে লক্ষ্মী ভান্ডার যে ওয়েবসাইটটা এসছে, এটা সরকারি ওয়েবসাইট, কোনো অসুবিধা নেই। এই সরকারি এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে নেব। এই ক্লিক করে নেওয়ার পরে এই একটা নতুন পেজ খুলবে। এই একটা নতুন পেজ খুললো। খোলার পরে এইরকম একটা পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল এইখানে এরকম একটা পেজ খুলবে। খোলার পরে এই নিচে এখানে আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে। এই স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পরে আবার একটা নতুন একটা পেজ খুলবে। এইখানে সার্চ ইউজিং যে আছে, এই সার্চ ইউজিং যে লেখা আছে এখানে সিলেক্ট করব আমরা কি দিয়ে আমরা লক্ষ্মী ভান্ডার টাকাটা ঢুকছে কিনা, কি দিয়ে সার্চ করতে চাই। এখানে আছে মোবাইল নাম্বার আছে, অ্যাপ্লিকেশন আইডি আছে, আধার কার্ড নাম্বার আছে, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আছে। এখানে 4টে অপশন আছে। আমরা দেখবো আমাদের মোবাইল নাম্বার দিয়ে কি করে দেখতে হয়। যেখানে মোবাইল নাম্বারে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। যেখানে লক্ষ্মী ভান্ডারের ফর্মে যে আমরা ফিল আপ করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোন নাম্বারটা লাগবে। সেই ফোন নাম্বারটা আমরা এখানে এন্টার করে নেবো। সবার আগে এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে যে ক্যাপচা যেটা আছে না, এই ক্যাপচাটা এখানে সেম টু সেম আমাকে এখানে ক্যাপচা ফিল করতে হবে। এখানে যেরমভাবে লেখা আছে এখানে সব ক্যাপচাগুলো আমরা ফিল করে নেবো। আগে এই ক্যাপচা ফিল করে নিলাম। নেওয়ার পরে যে নিচে সার্চ আছে, এই সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি, এই আইডি দিয়েও তুমি পরে চেক করে দেখতে পারবে যে লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকেছে কি ঢুকেনি। অ্যাপ্লিকেশন আইডি ওর নিচের দিকে চলে আসবে, তবে পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন আছে। পেমেন্ট স্ট্যাটাসে এখানে দেখবে যার নামে লক্ষ্মী ভান্ডার চলছে, সেই লক্ষ্মী ভান্ডারের যার নামে তার নাম এখানে চলে এসছে। এইখানটায় যে নিচে একটা ছোট্ট অ্যারো মতো আছে, অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নিচে সম্পূর্ণ দেখিয়ে দেবে, আমাদের মোটামুটি 10 মাস দেখিয়ে দেবে যে 10 মাসের পেমেন্ট সাকসেসফুল হয়েছে কি হয়নি, সেটা এখানে পরপর দিয়ে দেবে। যে আমাদের এটা জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে এখানে দেখিয়ে দিয়েছে পেমেন্ট সাকসেস, ডিসেম্বরের সাকসেস, নভেম্বরের সাকসেস, এরকম পরপর দেখিয়ে দেবে। তারপর তোমরা দেখিয়ে নিলে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে কি ঢোকেনি, তোমরা এবার ফোনের মাধ্যমে চেক করে দেখে নিলে। এইবার তোমরা ব্যাংকে গিয়ে তোমরা ব্যাংকের বই আপডেট করে টাকা তুলে নিয়ে চলে আসতে পারো, আর কোনো সমস্যা নেই। তোমরা অবশ্যই জানাবে নেক্সট তো ভিডিও তোমরা কিসের ওপর দেখতে চাও। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে যে কোনো কিছু এটা আমরা বুঝতে পারছি না, আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমি সেটা নিয়ে পরে তোমাদের কাছে আরেকটা ভিডিও মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই ব্যাংকে না গিয়ে দেখতে পারে, বাড়িতে বসেই কিভাবে লক্ষ্মী ভান্ডার আমাদের টাকা ঢুকেছে কি ঢুকেনি এটা দেখতে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।